যে দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা তাহলে এবং 6 কিলোমিটার দেখানো হলো কিছুক্ষণ আগে, যেটা হচ্ছে আমার বাসার কাছাকাছি। এই যে বইটা হচ্ছে কি গ্রাম এলাকা, এখানে এই দেখতেছেন যে বিভিন্ন বিভিন্ন কিছু হয়ে থাকে। এই যে দেখছেন পাশে শালবন, এটা হচ্ছে শালবনের জায়গায়, এখানে জায়গাটা দখল হয়ে গেছিল, দখল হওয়ার কারণে এটা নতুনভাবে পুনরুদ্ধার করে এখানে যে বাঁশ লাগানো আছে, কিছু উন্নত মানের বাঁশ, যেটা শালবনের ছিল, এই জন্য এখানে বাঁশের গাছ লাগানো আছে, কিছু আকাশমণি গাছ লাগানো আছে, যে দেখতেছেন ব্যাপারটা শালবন। এই যে কিছু বাড়ি, এই যে দেখতেছেন মাটির বাড়ি, যেটা সচরাচর ওখানে দেখা যায় না। আপনাদের আগে বলে রাখছি যে লিচু, দিনাজপুরের লিচু বাগানের জন্য বিখ্যাত, যেটা অন্যান্য ওখানে দেখা যায় না। সচরাচর যে আনাচে কানাচে লিচুর বাগান দেখতে পাবেন। এই যে দেখতেছেন লিচুর বাগান, এই যে দেখতেছেন পাশে লিচুর বাগান, তারপরে হচ্ছে এই যে পাশে বন। এটা কিন্তু অন্য কিছু না, এটা হচ্ছে শালবন। ওই যে যেগুলো দেখতেছেন, এই যে দেখানোর চেষ্টা করতেছি, দেখতেছেন কত বড় বড় লিচুর গাছ। অন্যান্য এলাকায় এই লিচুর গাছ দেখা যায় না। এই যে দেখেন লিচুর বাগান, সব এলাকায় ছোট ছোট অনেক লিচুর বাগান রয়েছে এখানে। এই যে পাশে আবার শালবন চলে আসছে। আমি আমি আপনাদের বলছিলাম যে আমি আপনাদের 360 ডিগ্রি শালবন ট্যুর দেখাবো। এই যে দেখেন আবার শালবনের ভিতরে ঢুকে চলে আসছে আমি। এই যে দেখেন, এই যে শালবনের মধ্যে ঢুকে গেলাম আমি। বাম সাইড, যদি মোটর সাইকেল নিয়েও ঘুরি, সম্পূর্ণ বন ঘুরতে যাই, তাও আমার নানা করে 7-8 ঘন্টা মিনিমাম লাগবে। যদি সম্পূর্ণ ছোটোখাটো যেগুলো বন আছে সম্পূর্ণ দেখতে যাই, তাহলে বুঝতে পারতেছেন যে শালবনটার আয়তন কতটুকু। এটা হচ্ছে 733 একর জমি। এই যে দেখতেছেন কিছু ছোটা বন। এই যে মাছ মারা দৃশ্য, মাছ মারতেছে এখানে। এই যে দেখতেছেন, দাঁড়া।